গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন সকালবেলা বাসি কাজকর্ম সেরে রোজকার মতো চলে এসেছি চা বানাতে। চা হয়েও গেছে। সমুদ্রর পাপা আর সমুদ্র শুয়ে আছে, তো আমরা তিনজন চা খেয়ে নেব। চা ছেঁকেও নিয়েছি। চা খেয়ে তারপর সমুদ্রকে ঘুম থেকে তুলবো। তো এই তো ওকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে দিলাম, তারপর গ্লাসে জল ধরিয়ে দিয়েছি, জল খেতে থাক। তো যখন ইচ্ছে হবে নিজেই বলবে যে কি খাবো। সকালবেলা কোনো কিছু নিয়ে জোর করলে খেতেও চায় না। তো আজকে আর সময় নষ্ট করব না, আমার একটা ভালো ডিউটি আছে, সেটা হচ্ছে এই যে কাঁঠাল কাটতে হবে। আজকে এঁচোড়ের তরকারি রান্না করব। তো অনেক দিন থেকে আমাদের বাড়ির সবাই প্রায় পাগলের মতো হয়ে গেছে এঁচোড় খাওয়ার জন্য। গতকালকে সমুদ্র পাপা এটা নিয়ে এসছে, তারপর আবার ভালোও না খুব একটা, সামনের দিকটা একটু কেমন পোকা ধরার মতো আছে। কেটে দেখি কেমন হয়। তো সমুদ্র আছে এখানে, আমাকে ভিডিও করে দিচ্ছে। তো প্রথমে কাঁঠালটাকে কাটলাম, কেটে একটু জল ঢেলে দিলাম, তাহলে বেশি যে আঠাটা বের হয় সেই আঠাটা ধুয়ে চলে যায়। কল থেকে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন আবার এই যে এটার থেকে আঠা বেরোচ্ছে, আগে অর্ধেকটা কেটে নিই, পরে আবার বাকি অর্ধেকটা নিয়ে যাব। কাঁঠাল তো খেতে ভালোই লাগে, কিন্তু এই কাটা, তারপর হাতে আঠা লেগে যায়, বটিতে আঠা লেগে যায়, এটাই একটা ঝামেলা। একবারে কেটে কুটে ধুয়ে তারপরে এই যে একটুখানি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। হালকা একটু সেদ্ধ করে নেব, তারপর রান্না করব। তো সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণ শিলের মধ্যে এই যে নিয়ে নিয়েছি লঙ্কা, আদা আর গোটা জিরে, এটা বাটবো। আলুও কেটে নিয়েছি, আলুটাকে আলাদা করে ভাজবো, সেজন্য আলাদা করেই রেখেছি। তো প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো একটু তেজপাতা শুকনো লঙ্কা দিলে ভালো হয়। তো তেজপাতা শুকনো লঙ্কা আনতে আনতে জিরে পুরো একদম কালো হয়ে গেছে। আলুগুলো দিয়ে দিলাম, হালকা একটু লাল লাল হলে পরে তারপর সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দেব। কাঁঠাল তো মানে এঁচোড়ের তরকারি তো সবাই খাও, সবাই রান্না করতে জানো, তবু আজকে আমি আমার মতো করে একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা কি করে রান্না করি। রসুন তো আমাদের বাড়িতে খুব একটা বেশি চলে না, একমাত্র মাংস আনলে পরে তাহলেই আমরা রসুনটা দেই, তাও দুভাগে রান্না করি। আর এঁচোড়টার মধ্যে রসুন ছাড়াই করব, পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটুখানি বেটে দিয়েছি আর একটুখানি এঁচোড়গুলোর সঙ্গে দিলাম। টমেটো দিয়েছি একটা, এখন এই যে নুন দিয়ে দিলাম, আর হলুদ কিছুটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, এখন একটু দেব। আর লঙ্কার গুঁড়োও দেব। কালারটা কিন্তু ভালোই এসছিল, কিন্তু লাইটের কারণে হয়তো এরকম মানে মনে হচ্ছে যেন হলুদ হয়ইনি। এখানে বেটে রেখেছিলাম লঙ্কা, আদা, গোটা জিরে, তারপর পেঁয়াজ, বাটা মশলাটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, সেটাও দিয়ে দেব। আমাদের বাড়ির পাশে যে নদী আছে, ওই নদীতে কিন্তু যদি ধরে তাহলে অনেক সুন্দর চিংড়ি মাছ পাওয়া যায়। খুব একটা বেশি বড় না, মাঝারি সাইজের চিংড়ি পাওয়া যায়, মানে কুচো চিংড়ি যেটা, তার থেকে একটু বড়। কিন্তু চিংড়ি মাছে অনেকেরই অ্যালার্জি আছে বাড়িতে, সেজন্য আর চিংড়িটা দিলাম না। চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি খুব বেশি সুস্বাদু হয়, সবার মুখে শুনি, নিজেও খেয়েছি কয়েকবার রান্না করে, কিন্তু কেউ খাবে কেউ খাবে না, এই ভাবনা চিন্তা করে আর চিংড়ি মাছের কথা মাথায় আনলাম না। তো নিরামিষ তো না, পেঁয়াজ যেহেতু দেওয়া হয়েছে, রসুনটা বাদ দিয়ে রান্না করে নিলাম। তরকারি বসিয়ে দিয়েছি, মানে ঝোল দিয়েছি, তারপর আওয়াজ পাচ্ছি যে ছেলে কলপারে জল ঘাটাঘাটি করছে। তো এসে দেখি যে এই যে দেখো সাইকেল ধুচ্ছে। তো রোজই সাইকেলটাকে ধুলোবালি মেখে নিয়ে আসবে, তারপর আবার নিজে স্নান করার আগে সাইকেলটাকেও স্নান করাবে। তো চলে এলাম আবার রান্নাঘরে, তরকারিটা হয়ে এসছে। এখন নামানোর আগে এই যে একটু মিট মশলা, তারপর গরম মশলা, এগুলো দিয়ে আর একটু ভাজা জিরের গুঁড়োও দেবো, সামান্য চিনি দিয়ে তারপর নামিয়ে নেব। তো এখনও কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, দেখি নামিয়ে নিই তারপর কেমন হয়। তো এই যে হয়েই এসেছে, এখন নামাবো। দেখো কালারটা কি সুন্দর এসছে। ওটা ছিল একদম উনুন পাড়ে, চতুর্দিকে অন্ধকার, খুব একটা বেশি আলো যায় না, সেজন্য হয়তো অন্যরকম লাগছিল দেখতে। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো রান্নাবান্না শেষ করে এখন আমি যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘর পরিষ্কার করা হয়েছে, বাসন টাসন মাজার সমস্ত কিছু কমপ্লিট, এখন শুধু স্নান করব। তো চলো, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।